গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের সকালটা শুরু করলাম পালং পুরি দিয়ে। এখন তো ঠান্ডার সিজন, আর পালং শাক কিন্তু হাটে বাজারে একটু তাকালেই লক্ষ্য করা যায়। আর পালং শাকের লুচি খাবো না, এটা কি হয়? না খেলেই পস্তাবো। তাই কিন্তু আজকে পালং শাক দিয়ে এরকম ফুলকো ফুলকো লুচি কিন্তু ভেজে নিয়ে খেয়ে দিয়ে ব্যাস রেডি টেডি হয়ে কিন্তু চলে গেলাম একটু মার্কেটের দিকে। কারণ এখন পরিবেশন করে নিচ্ছি জন্মদিন, যদিও এবারে তেমন আয়োজন করব না, তবুও কিন্তু প্রতিবারের মতো এবারও কিন্তু মেয়েকে আশীর্বাদটুকু আর ঠাকুরকে পূজা দেওয়া এইটুকু তো থাকবে। তো সেই জন্য কিন্তু চলে গেলাম টাউনে মেয়েকে নিয়ে। তো বেশি ঘোরাঘুরি করলাম না, যেহেতু সামনেই মেয়ের পরীক্ষা। তাই কয়েকটা দোকান দেখে ঠিক করে নিলাম যে না, রায়গঞ্জের আজকাল থেকে নেওয়া হবে জিনিসপত্র। চলে আসলাম রায়গঞ্জের আজকাল দোকানে। আমার আবার একটা দোকান থেকে জিনিস কিনতে ভালো লাগে। নিজের পছন্দ মতো পছন্দ করো, ব্যাস বিল কাটে চলে এসো। নো দামাদামি, কোনো ঝামেলা নেই, শুধু পছন্দ করতে পারলেই হলো। চলে আসলাম মোটামুটি একতলা দোতলা তিনতলা পুরোটা ঘুরে নিয়ে মেয়ের জন্য নিলাম হচ্ছে একটা কার্গো জিন্স, আর নিলাম হচ্ছে ওর পছন্দ মতো একটা শার্ট। তো ব্যাস আর কিছু ঘুরেছি এই দোকানে মোটামুটি সেটাই নিয়ে ব্যাস চলে আসলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে মেয়ে পড়তে বসেছে। ব্যাস আবারও আজকে চলে গেলাম মন্দিরে। গতকাল তো দেখলাম যে মন্দিরে প্রথম দিনের নতুন মন্দিরে আর কি আমাদের গ্রামের নামযজ্ঞ অনুষ্ঠান, মানে কীর্তন শুনেছি। আজকে দ্বিতীয় দিনের কীর্তনের ভিড় কেমন, আর চলো কীর্তন শুনি, পুরোটাই ঘুরে দেখাই। আজকেও আবার এসেই আগে ঠাকুর প্রণাম করেই বসে গেছি কীর্তন শুনতে। আজকে কিন্তু কীর্তনে আসতে একটু দেরি হয়ে গেল, কালকের টাইম থেকে একটু দেরি। তো এসে দেখি এই যে গতকাল যে দলটা দেখেছিলাম অর্ধেকটা দেখেই চলে গেছি, সেই দলটারই কীর্তন হচ্ছে। তো চলো আগে কিছুক্ষণ আমিও কীর্তন শুনি, তোমরাও কীর্তন শুনো। মধুমাখা হরির নাম শ্রবণে কিন্তু পাপ তাপ দূর হবে এবং মনের শান্তি ফিরে আসবে, এই আশায় চলো আগে কীর্তন শুনি। Hare Krishna, Hare
গাইস আমি মোবাইলটা দিয়ে দিব। ওই দলের কীর্তনটা দারুণ ভিড়, রাস্তা দিয়ে হাঁটাই যাচ্ছিল না, এত ভিড় হয়েছে। তারপরে এই যে দেখো, তোমরা আবার ভাবছো নাকি যে আমি ফুচকার দোকান দিচ্ছি, না আসলে আমি ফুচকার দোকান দেইনি, এটা হচ্ছে আমার কাকাতো ভাইয়ের ফুচকার দোকান। দুই কাকাতো দিদি ফুচকা বেচে। দুই কাকাতো ভাই দুই রকমের দোকান দিয়েছে, এক ভাই হচ্ছে মোমোস আর এক ভাই হচ্ছে ফুচকার দোকান। তো সেই জন্য এই যে দেখতেই পাচ্ছ, ভাই কাকাতো ভাই গেছে হচ্ছে আলু আনতে, আলু সিদ্ধ শেষ হয়ে গেছে, এবার কাছেই তো বাড়ি, তো ততক্ষণে আমি একটু দোকানদারি করে নিলাম। তো যাই হোক, এই ফুচকা কিন্তু বা মোমোস বিয়েবাড়ির জন্য অর্ডার নেওয়া হয়। তোমরা যদি বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ির জন্য অর্ডার করতে চাও, খুবই টেস্টি হয়। নিজের কাকাতো ভাই বলে বলছি না, একবার যে খাবে সেই তোমরা নাম করবে। তো তাহলে কমেন্টে তোমরা অবশ্যই লিখো, তাহলে কমেন্টে জানিও এই অর্ডার কিন্তু নেওয়া হয় ফুচকা এবং মোমোস। তো যাই হোক, তারপরে চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছি। ও হ্যাঁ, আরও একটা কথা বলেই গেছি, আমার ইউটিউব চ্যানেল এই ফুচকা পারফেক্ট ফুচকা, ফুলকো মুচমুচে ফুচকা, টক জল আলু মাখা, টেস্টি টেস্টি আলু মাখা এবং হচ্ছে গিয়ে মোমোস, চাটনি, স্যুপ সব রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে দেখতেও পারো। তো দেখে নিয়ে বাড়িতে তৈরি করে খেতেও পারো। নতুন মন্দিরে যেহেতু 2 দিনই অষ্টপ্রহর নাম সংকীর্তন হয়, তো আজকে শেষের দিন, আজকে কিন্তু খিচুড়ি খাওয়ার পালা। তো দেখতেই পেয়েছো দারুণ ভিড়, দারুণ ভিড়। আর প্রসাদ এত টেস্টি হয়েছিল, বাড়িতে যতই টেস্টি করে, যত রকমের বেশি বেশি মশলা দিয়ে রান্না হোক না কেন, কিন্তু প্রসাদের খিচুড়ির টেস্টই আলাদা। তো ভিড় দেখে মেয়ে বলছে, মা চলো প্রসাদ নিতে হবে না। আমি ভাবছি না, কীর্তনে এসেছি, বছরে আবার 1 বছর পর আসবো, প্রসাদ নেব না, এটা হয়? চল, ভিড় হোক আর যাই হোক, খিচুড়ি প্রসাদ খেয়েই নি, খেয়ে দেখি যাই হোক, খেয়ে দিয়ে আবার চলে আসছি একটু শেষবারের মতো কীর্তনে, কারণ তোমরা ততক্ষণ কীর্তন শুনতে থাকো, আমরা ততক্ষণে বাড়ি। দিদি ফুচকা বেচে। ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও দেখতে উৎসাহিত করো। আর চলো, তোমরা কীর্তন শোনো, আমরা বাড়ি যাই।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare.